হ্যালো বন্ধুরা, শুভরাজ ডায়েরি থেকে আমি শুভ্রা নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, তো প্রতি সোমবারেই আমি উপোস করি, ঘরে পুজো দিই। কিন্তু এটা আমার মনে একটা ইচ্ছা ছিল যে এই শ্রাবণের মধ্যে একদিন ভূতনাথে যাব, ভূতনাথে গিয়ে পুজো দেবো। আর আজকে এটা সফল হলো। ভূতনাথে গিয়ে পুজো দেওয়া তো ঠিকই, ভূতনাথ বাবার মন্দিরে তো পুজো দেবই, কিন্তু তার সাথে সাথে মোটা বাবার মন্দিরে পুজো দেওয়ার আমার ভীষণ আশা, অনেক দিনের আশা। এর আগেও ভূতনাথের মন্দিরে একবার গেছি, তো মোটা বাবার মন্দিরে আমি পুজো দিতে পারিনি। তো আজকে আমি বাড়ি থেকে মন বানিয়ে নিয়েই বেরিয়েছি যে না, আমি আজকে মোটা বাবার মন্দিরে পুজো দেবই দেব। তাই আজকে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের লঞ্চ, আমরা লঞ্চে উঠে পড়েছি। এই লঞ্চে করে আমরা মন্দিরের কাছাকাছি যাব। এটা হচ্ছে বাদাঘাট লঞ্চ, বাদাঘাট ঘাটের লঞ্চ। সেখান থেকে উঠে আমরা ভূতনাথ বাবার মন্দিরের কাছেই পৌঁছে যাব। দেখো গঙ্গার দৃশ্যটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে এরকম গঙ্গার দিকে তাকিয়ে থাকতে। আর ওপারে দেখা যাচ্ছে আমাদের শালকিয়ার নতুন মন্দির, ওখানে শিব বাবার মন্দির মূর্তি আছে। আর শিব বাবার জটায় তো গঙ্গা থাকে, এটা তোমরা সবাই জানো। তো শিব বাবার জটা থেকে অনবরত জল পড়ছে মা গঙ্গা। আমার ভীষণ ভালো লাগে এরকম গঙ্গার দিকে তাকিয়ে থাকতে। আমি যখনই লঞ্চে উঠি তখনই আমি এরকম একটা করে ভিডিও করি। আমার ভিডিওটাও ভালো লাগে, আমি রেখে দিই আমার ফোনে সেভ করে। আমার যখন ইচ্ছা আমি তখন দেখতেও পাই, আর আমার তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। তোমাদের আর কার কার এরকম গঙ্গার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও। মনে মনে ভাবি যে ঘর থেকে বেরোনোই হয় না, ঘর থেকে কিন্তু একটু বেরোলেই আমরা এদিক ওদিক চলে যেতে পারি। আমার ভাবতে ভাবতে সময় চলে যায়, ঘর থেকে বেরোনো হয় না। এর আগেও একদিন ভূতনাথে গেলাম, প্ল্যান করে বেরালাম, ঠিক হয়ে গেল। আর আজকের প্ল্যানটা তো হঠাৎ হয়েছে, রাতের বেলা আমার ননদ ফোন করে আমাকে বললো যে চলো যাবো, আমি বললাম হ্যাঁ চলো। তো দেখো আমরা চলে এসেছি ভূতনাথ বাবার মন্দিরের কাছাকাছি। এখান থেকে আমরা ডালা নিয়ে নেব, ডালা নিয়ে আমরা পুজো দিতে যাব। তবে আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না। এত ভিড় আজকে সোমবার যেহেতু, ওই জন্য এত ভিড় হয়েছে। দেখো কত কত লোক পুজো দিতে এসছে এখানে। যে যার নিজের মনস্কামনা নিয়ে এসেছে, আজকে বাবার মাথায় জল ঢালবে, নিজের মনস্কামনা বলবে। বাবা যেন সবার মনস্কামনা পূরণ করে। একেতে শ্রাবণ মাস, তার মধ্যে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো জলে ভেজা, কিন্তু গরম কম না। সারাদিন এত গরম লেগেছে যে কি বলবো, এখনও গরম। আমরা নিয়ে নেব পুজোর ডালা এবারে। এখান থেকেই আমরা নিয়েছি, এই দোকান থেকে পুজোর ডালা আমরা এখান থেকে নিয়ে আমরা চলে যাব বাবার মন্দিরে পুজো দিতে। কিন্তু এরপরে যখন আসবো বাড়ি থেকে সব ডালা গুছিয়ে নিয়ে আসবো, একদম পোষায় না এখান থেকে ডালা নিয়ে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি বুঝতেই পেরেছি যে ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, কারণ যা ভিড়, এই শ্রাবণ মাসের সোমবার প্রচুর ভিড় থাকে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, কিছু তুলতে পারিনি ভেতরের। তো যাই হোক, এরপরে যখন আবার আসবো ফাঁকায় ফাঁকায় আসবো, ভেতরটা ভিডিও করে তোমাদের দেখাবো। আমরা সবাই কপালে তিলক কেটে নিচ্ছি, এই যে ভীষণ ভালো লাগে। তবে পুজো দেওয়ার আগে এটা করতাম, কিন্তু লাইন পড়েছিল ভীষণ, যদি লাইন আরও পিছিয়ে যায় তাই আমরা করিনি, এসবে আমরা সময় নষ্ট করিনি। আগে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি, পুজো টুজো দিয়ে বেরালাম, তারপর এখানে তিলক কেটে নিচ্ছি আমরা। এই নিয়ে আমি দুবার আসলাম ভূতনাথে, ও এই নিয়ে দুবার এসেছে। কিন্তু এর আগের বারে আমি একা এসেছিলাম, আমার বোনদের সাথে এসেছিলাম, পিসি এদের সাথে এসেছিলাম। কিন্তু আমার বর এসেছিল, ওর ভাইয়ের বউ ওদের সাথে এসেছিলো একবার, তখন আমি আর আসতে পারিনি। আমার ছেলেও এসেছিলো তাদের সাথে। এখানে দেখো চলে এসেছি আমরা মোটা বাবার মন্দিরে পুজো দিতে। এটা আমার খুব আশা, অনেক দিনের আশা ছিল। এর আগেও এসে আমি শুধু বাবাকে দেখে নমস্কার করে চলে গেছি, কিন্তু পুজো দিতে পারিনি। এখানে দেখো কত ভিড় এখানে। আমি শুধু এখানের সাউন্ডটা দিতে পারছি না কপিরাইটের জন্য। এখানে যা সুন্দর গান বাজছিল ভোলে বাবার, মনটা শান্তি হয়ে যাচ্ছিল শুনে। ভিড়টা ছিল ঠিকই, কিন্তু এগোচ্ছিল খুব তাড়াতাড়ি। এবার দেখো বন্ধুরা তোমরা মন্দিরটা, এটা কিন্তু অনেক পুরনো মন্দির, অনেক অনেক পুরনো মন্দির।
আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। ওখানেও ভিডিও করার অনুমতি ছিল না, ফোনটা রেখে দিতে হয়েছে। তারপর এটা বাইরে এসে একটা মায়ের মন্দির দেখেছি, এটাকেও আমি আমার ফোনে ক্যাপচার করে নিয়েছি। এই মন্দিরটা এত সুন্দর লাগছিল। এই মন্দিরের সামনে দাঁড়িয়েই আমরা সবাই একটা একটা করে ফটো তুলে নিয়েছি যে যার মনের মতো। চলে এসেছি আমরা আবার লঞ্চে। দৃশ্যটা দেখুন কি ভালো লাগছে, মেঘ করেছে, একটু পরে বৃষ্টিও চালু হয়ে যাবে। বেরিয়ে পড়লাম আমরা এখন রাস্তায় যাচ্ছি বাড়ির দিকে। এবারে আমরা বাড়িতে গিয়ে যা করব। আমার বাড়ির ভোলে বাবা আমার অপেক্ষা করছে, আমি গিয়ে তাকে পুজো দিয়ে তারপর মুখে কিছু দেব। যাই হোক, ভিডিওটা এতটাই করলাম, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।